আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পুঁই শাক আর চিংড়ি মাছ রান্না। পুঁই শাক রান্না করার জন্য আমি নিয়ে এসেছি ছাদ থেকে পুঁই শাক পেড়ে। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে আমি করবো। পুঁই শাকগুলো ছোটো ছোটো করে এরকম করে কেটে নেব। কিন্তু প্রচণ্ড গরমের মধ্যে দেখো ঘেমেও যাচ্ছি। এখানে পাখার নিচে বসে পুঁই শাকগুলো ছোটো ছোটো করে এরকম কেটে নেব। কেটে নেওয়ার পরে এই যে বারবার কেন ক্যামেরা আমিই করছিলাম, ক্যামেরাটা ঠিক করার জন্য এদিক ওদিক ঝুঁকছি। তারপরে দুটো আলু কেটে নেব, কেন শুধু পুঁই শাক শক্ত শক্ত হয়ে থাকবে বলে এর জন্য আমি দুটো আলু দেব। আলু দিয়ে ভালো করে মাখা মাখা করব, এর জন্য আমি দুটো আলু নিয়ে নিয়েছি। চারিদিকে পুঁই শাক কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নার সাইডে। এখানে রান্না করব বলে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে এবার দিয়ে দেবো আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। দেখো চারিদিকে আমি রেডি করছি মশলার জন্য এই যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। মশলাটা আমি ইউজ করেছি আদা রসুন সব কিছু, মানে মিশ্রণটা দিয়েছি। আদা দিয়েছি, রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা, তারপরে জিরে গুঁড়ো সব কিছু আমি গুছিয়ে রাখবো। বেটেছি তার মধ্যে আদা আর রসুন আর পেঁয়াজ একসঙ্গে আমি বেটে নিয়েছি, আলাদা কিছুই করিনি। কেন আদা রসুন আমি অন্য ডিম মশলা করার জন্য বেটেছিলাম, তার জন্য একসঙ্গে বেশি করে বেটে নিয়েছি। এদিকে আমি মশলাটা গুছিয়ে রেখেছিলাম সব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো পুঁই শাক। আর ওদিকে ডিম রান্না করার জন্য আর একটা কড়া আমার বসে গেছে। পুঁই শাকটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নেওয়ার পরে এবার নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। রেখে দেওয়ার পরে খানিকক্ষণ পরে খুলে দেখলাম বেশ আধা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে ভালো ঢেকে দিলাম আবার। ঢেকে দেওয়ার পরে এবার রান্নাটা আমার রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর একদম গলে গেছে, মাখা মাখা করে এরকম করে খেতেও খুব টেস্ট। আর একদম গাছের পুঁই শাক খুব খুব টেস্ট। কেন এখনই আমি পেড়ে নিয়ে এসেছি। এই দেখো এই যে পুঁই শাক আর চিংড়ি মাছ রেডি। কেমন হলো কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আমার